আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি ভালো নেই, কারণ কথায় আছে ছাগল পালে পাগল হয়। এখন আমার অবস্থা ওই রকমই হয়েছে। তো এই যে দেখেন, এইটাকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন জানি না, আমরা এটাকে ঠেঙ্গের যোগ বলি আমাদের ভাষায়। তো এই যোগগুলো আসলে এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন ছাগল রাস্তার পাশে বা এদিক ওদিকে বাগানে ছেড়ে দেওয়া হয়, কারণ মাঠে প্রায় পানি উঠেই গেছে। তো আজকে আমি তাই ঘাসের সাথে লতা পাতা সহ কিছু এনেছি, ওগুলো খাচ্ছে। আর ছাগলগুলোকে আমি একটু মোটা তাজা করার চেষ্টা করতেছি। এমন সময় বর্ষাকালে চলে এসেছে আর ছাগলের দাম কমে গেছে। তো আমি এই খাসিটা আপনার কোরবানি ঈদের 1 মাস আগে বিক্রি করতে চাইছিলাম। তখন 8,000 টাকা বলছে একজনে, কিন্তু আমি তারে 10,000 টাকা বলে দিছিলাম। আর এই ছাগল এখন বাজারে আপনার 6,000 7,000 টাকা দাম দিচ্ছে। তো বলেন এখন কিভাবে ছাগল পালবো? আর আমার টাকারও দরকার হয়েছে এমন সময়, এখন বর্ষাকাল, ছাগলের দাম কম। তো যাই হোক, আমি বিক্রি করি নেই। যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার ঘাস ক্ষেত আছে। তো কিন্তু ঘাস ক্ষেত থেকে এখন কোনো লাভ নেই, পানি উঠে যাচ্ছে। এখন যদি আমি ওই ঘাস ক্ষেত থেকে ঘাস কাটি, তাহলে পানি উঠে ওই ঘাসগুলো ডুবে যাবে, আর ডুবে গেলে ওই ঘাসগুলো শেষ। তো যার কারণে এখন ঘাস ওইগুলো কাটতে পারতেছি না। আর আগে যেগুলো আনছি ভাই, ওগুলোর মধ্যে অর্ধেকগুলো ঘাস ওরা খায়, বাকি অর্ধেক নষ্ট করে। এই চারপাশে দেখতেছেন অনেক ঘাস নষ্ট হয়ে আছে, মানে ওরা সব নষ্ট করে রাখছে। তো কি আর করার, ছাগল তো এইভাবেই খায়। তো এইভাবেই খাওয়াতে হবে, অর্ধেক খাবে অর্ধেক নষ্ট করবে। আর যারা বলেন ভাই যে বিনা খরচে বিনা টাকায় ছাগল পালন করে লাভবান, তাদেরকে বলতেছি ভাই, তোমরা কিভাবে ভিডিওর মধ্যে মানুষকে এইভাবে ঠকাও? মানুষকে ঠকানোর একটা লিমিট আছে। তোমরা ছাগল পালন করো দেখে অন্যদেরকে এইভাবে লস করাবে, এটা কিন্তু ঠিক না। ছাগল পালনে অবশ্যই অবশ্যই খরচ আছে। আপনার সারা বছর ছাগলকে শুধু ঘাস খাইয়ে আপনি রাখতে পারবেন না কোনো সময়, এটা ভুল কথা। আপনার ছাগলের জন্য ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো লাগবেই। তারপরে আপনার ছাগল হেঁটে আসে না, ওইটার জন্য তো মেডিসিন আছে। ওইগুলো কি আপনাকে কেউ ফ্রিতে দেবে? যদি কেউ আপনাকে ফ্রিতে দেয় তাহলে বলেন, আমরাও যাই, আমাদেরকেও ফ্রিতে দেয়। আর বর্ষাকালে তো বিশেষ করে খরচ আরও বেশি। বর্ষাকালে সব সময় খৈল ভুসি এগুলো আপনার লাগবেই, কারণ সব সময় আপনি ঘাস আনতে পারবেন না, লতা পাতা আনতে পারবেন না। এই যে দেখেন, এই যে মানে 10 মিনিটও হয় নাই, একটু বৃষ্টি বাদল কমছে, এরপরে আবার অন্ধকার হয়ে আসতেছে। যার কারণে আমি নিচে দাঁড়িয়ে তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে আবার ঘরে ঢুকিয়ে ফেলবো। কেউ এসব বড় বড় খামারিদের ফাঁদে পড়বেন না। ওরা চাইতেছে যে আসলে খামার হোক, কিন্তু ওরা লস করুক। লস করলে ওদের নিজের খামারটাই চলবে, আর মানুষের লস হয়ে আসতে বন্ধ করে দেবে। তারপর ওদের লাভ, মানে ওরা নিজেদের লাভের কারণে আপনাদেরকে উল্টাপাল্টা বুদ্ধি দেয়। তো আপনারা এইসব থেকে দূরে থাকবেন। আগে 2-4টা ছাগল পালন করে দেখবেন যে কীরকম হয়, খরচ কীরকম হয়, আপনি পারবেন কিনা। তারপরে আপনি খামারে আসবেন। ধন্যবাদ।